নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে কংগ্রেস বিজেপি সহ অন্য দল শক্তি প্রদর্শন করে মনোনয়নপত্র জমা দিলেন। পঞ্চায়েত ভোটের উত্তাপ বাড়ছে। HSLC ফলাফল ঘোষণা। হাইলাকান্দি শীর্ষে 58.38%, কাছাড়ে 51.58% এবং শ্রীভূমিতে 47.96% উত্তীর্ণ। প্রথম জোরহাটের আমিষি শইকিয়া। 4 দিন থেকে নিখোঁজ মতিনগর দিদারপুরের যুবক। শিবপুর বাসকান্দিতে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ নির্দল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেন। ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে শিলচরের মসজিদে মসজিদে কালো ব্যাজ পরিধান করে প্রতিবাদ। এবারে আজকের বিস্তারিত সংবাদ। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ ছিল অন্তিম দিন। শ্রীভূমিতে কংগ্রেস বিজেপি সহ অন্য দল শক্তি প্রদর্শন করে মনোনয়নপত্র জমা দিলেন। অন্তিম দিনে বিজেপি কংগ্রেস সহ নির্দল প্রার্থীরা তাদের অনুরাগীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন শ্রীভূমি বিভিন্ন আধিকারিকের কার্যালয়ে। মনোনয়নপত্র দাখিল করার পর মিডিয়ার সামনে বিভিন্ন দলের প্রার্থীরা জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। জয়ী হলে সমষ্টির বিভিন্ন সমস্যার সমাধানে সচেষ্ট হবেন বলে আশা ব্যক্ত করেন প্রার্থীরা। ধনের বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে বলে মিডিয়ার সামনে অকপটে উল্লেখ করেন অনেকে। আমরা এই করিমগঞ্জ বা শ্রীভূমি জেলায় 16টির মধ্যে 12টিতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি ভারতীয় জনতা পার্টি, আর 4টা আমরা অসম গণ পরিষদ দলে ছেড়ে দিয়েছি, এজিপিকে ছেড়ে দিয়েছি। তো তারা তাদের বিষয় জানে। আমরা এই 12টার মধ্যে 12টাই আমরা জয়ী হব, এই ভরসা নিয়ে নির্বাচনে নেমেছি আমরা। আর যেভাবে সাড়া পাচ্ছি এবার 12র মধ্যে আরও হবে। গ্রামগঞ্জে একই হাওয়ার যে বিরোধী যুগে আপনি কি মনে করছেন? হ্যাঁ, গঞ্জের তো নির্বাচন নয়, গ্রামের নির্বাচন। এই জন্য গ্রামের মানুষ আমাদের সঙ্গে আছেন। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের হোক রাজ্য সরকার হোক বিভিন্ন সুযোগ সুবিধা মানুষ পাচ্ছেন। আর পরিবর্তন আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মাধ্যমেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। অংশগ্রহণকারীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 11 এপ্রিল। আমি করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি আমার পুত্রবধূ নীলুফা ইয়াসমিন লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন পেয়েছেন। তাই আমরা জনগণের কাছে লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টির প্রত্যেক জনগণের কাছে আমরা কৃতজ্ঞ এবং চিরঋণী। এই মুহূর্তে আমাদের মুখ্য দরবার হচ্ছে ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা মানুষকে বুঝানো। আমরা মানুষের কাছে যাব, আমরা সবাই মিলে এই কালা কানুন যেটা আমাদের উপর এই সরকার আমাদের উপর চাপিয়ে দিয়েছে তার বিরোধিতা করব। আমাকে যারা প্রার্থী হয়েছে আপনার মুখের কথা নয়, সব জায়গায় দেখেছেন টিকার বিনিময় হয়েছে। উনাদের আমার যারা সিলেকশন কমিটি ছিল 14 জন, এর মধ্যে 11 জন আমাদেরকে ভোট দিয়েছে। চুরি করে প্রকাশ করে আমিনুল রশিদ চৌধুরী, স্বপন মঙ্গল পলায়ন করে ভূপেন বরার নেতৃত্বে এই টিকার বিনিময়ে হোটেলে ডেকে পয়সা নিয়ে টিকিট বন্টন করেছেন। উনাদের সাহস নেই কংগ্রেস অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন সব পার্টি অফিসে ওনারা দালাল মুক্ত করবো এবার কংগ্রেস থেকে। আর চতুরার নেতৃত্বে আমরা করিমগঞ্জে কংগ্রেস শক্তিশালী করবো। সন্দীপ নন্দী চতুরার যারা যারা তপসপুর কষ্ট আছে ওরা ভালো মানুষ, আর যারা দালাল টেকার বিনিময় করছে করিমগঞ্জে এবার বিগ জিরো হবে, আপনারা দেখবেন। আমি আব্দুল জব্বার চৌধুরী, করিমগঞ্জ জেলা সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক। আমরা করিমগঞ্জ জেলা থেকে জেলা পরিষদে 2 জন সদস্য দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি।
মত পোষণ করিতেছি। এর মধ্যে একজন 14 নম্বর লক্ষ্মীবাজার জেলা পরিষদ প্রার্থী কাজী ফাতিমা বেগম চৌধুরী, জাহিদুল্লাহ আহমেদ চৌধুরী, ওনাকেও আমরা জেডপিসি প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছি। আরও 2-1 নির্দল আছে। কথাটা হলো, বর্তমানে দেশে যে সমস্ত সমস্যা শুরু হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হয়েছে বর্তমান সরকার ওয়াকফ বিল নিয়ে যে আলোড়ন সৃষ্টি করেছে তার বিরোধিতা করার জন্য আমরা এই সংসদ থেকে শুরু করে আমরা পঞ্চায়েত স্তর পর্যন্ত বিরোধিতা করার জন্য আমরা প্রার্থীর মনোনয়ন দিতে বাধ্য হয়েছি। আশা করি আমরা প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে ও দুর্নীতির মধ্যে সরকারের অন্যায় অপকর্মের বিরুদ্ধে আমরা লড়তে সচেষ্ট হইব। ধন্যবাদ। ম্যাট্রিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ম্যাট্রিকুলেশন পরীক্ষার ফলাফল সকাল 10:30 প্রকাশিত হয়। দেখুন সবিশেষ। এবছর ম্যাট্রিকুলেশন পরীক্ষায় 2,70,737 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এবছর 63.98% শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শিক্ষার্থীদের পাশের হার ছিল 67.59% এবং মেয়েদের পাশের হার ছিল 61.09%। এদিকে এদিন ফলাফলে বরাক উপত্যকার মধ্যে পাশের হারে হাইলাকান্দি শীর্ষে 58.38%, দ্বিতীয় স্থানে কাছাড় 51.58% এবং তৃতীয় স্থানে শ্রীভূমি 47.96%। এদিকে প্রথম স্থান হয় আমিষী শইকিয়া প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল জোরহাট, মোট নম্বর 591। দ্বিতীয় স্থান সপ্তর্ষ বরদলৈ অসম ন্যাশনাল স্কুল নুনমাটি গুয়াহাটি, মোট মার্কস 590। তৃতীয় অনির্বাণ বরগোহাই প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল জোরহাট, মোট মার্কস 589। ভাল মানুহ মানে মই দেখিছোঁ যে আমি চবে মানে নিজৰ মাজত সীমাবদ্ধ হৈ পৰিছোঁ। আমি অকল নিজৰ কথা ভাবোঁ যে নিজে কিমান পাব লাগে বা নিজে কিমান ঘটিম বা তেনেকুৱা, কিন্তু লাইফটো এনেকুৱা যে ইটছ ভেৰি শ্বৰ্ট আৰু যিমান পাৰোঁ উই শুড লিভ ইট উইথ মানে এই গোটেই পৃথিৱীখন আমি জাগাবোৰ অনুভৱ কৰিব লাগে আৰু তেনেকৈ জীৱন জীয়াব লাগে। আৰু ভাল মানুহ বুলি ক'লে কাইণ্ড পলাইট সেইবোৰতো আহে। আৰু মই নিজে যি কেৰিয়াৰ চুজ কৰিম, যিয়ে কৰিম, আই হোপ যে সেইটো দি মই বেলেগ মানুহক ইনস্পায়াৰ কৰিব পাৰিম আৰু মই সমাজৰ ফালে সেৱাও আগবঢ়াব পাৰিম। এভিডেঞ্চ চালে যে যোৱাবাৰো ষ্টেণ্ড কৰিছোঁ আৰু এইবাৰ আমি 2জন কৰিছোঁ। চ' ক্ৰেডিটটো আমি নিজৰ টিচাৰ্ছক দিবই লাগিব। টিচাৰ্ছে আমাক যেনেধৰণে বুজায় তেনেকুৱা মানে অসমত শিক্ষক পোৱা টান। মানে তেওঁলোকে ৰাতি আমি যদি কুৱেশ্যনছ সোধোঁ বা যদি হোৱাটছএপ কৰি দিওঁ তেওঁলোক আমাক দি দিয়ে আৰু তেওঁলোকৰ কষ্টটোহে আমাৰ ৰিজাল্টত ৰিফ্লেক্ট হৈছে। আৰু প্ৰজ্ঞা একাডেমিক মই বহুতখিনি ক্ৰেডিট দিছোঁ আৰু মোৰ মা দেউতাক যোনে মোক আশীৰ্বাদ দিলে আৰু মোক ছাপোৰ্ট দিলে মেণ্টেলি ফিজিকেলি। মই নহয় আজি যথেষ্ট সুখী, মই ইয়াত নিশ্চয় সুখী। মই সকলো বিদ্যালয় কৰ্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিম। গৌতম ছাৰ, মৃন্ময় ছাৰ, আমাৰ বাইদেউসকল, এইচব মই আগতে পঢ়া ডন বস্কো বাক্সিঙৰ সকলো কৰ্তৃপক্ষকো ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিম। পঢ়া শুনাৰ মোৰ যেতিয়া মন যায় মই সেইটো সময়তে পঢ়োঁ। এনেকুৱা নহয় যে মোৰ যদি মন নাই যায় মই সেইটো সময়ত খুব পঢ়িবলৈ চেষ্টা কৰিম, কাৰণ সেইটো সময়ত পঢ়ি একো লাভ নাই। মেইন কথাটো হৈছে মতিনগর দিদারখুশ তৃতীয় খণ্ডর পিতা মৃত আব্দুল মান্নানের বুবা ছেলে মক্তাব হোসেন, তার বয়স আনুমানিক 18 বছর, পেশায় রাজমিস্ত্রির যুগালি, গত সোমবার সকাল 6 ঘটিকার সময় শিলিগুড়ি বরমবাবার মেলার পাশ থেকে মতিনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। এতে তার পরিবারের লোকজন চিন্তিত। যদি কেউ এই বুবা ছেলেটার সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়া করে 6900278132 অথবা 9387039534 নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের লোকজন জনসাধারণের কাছে আবেদন করেছে। সোমবারে সকাল 5টার সময় না 6টার সময় গেছে, 6টার সময়। আচ্ছা, আমার কইতো না 11টার সময়। আচ্ছা, আমি কইলাম 6টার সময় দিন বার হইলো, আমরা কইলা 11টার সময়। আমার কুয়াতো আউয়া মাতে না, যদি নাই বার হইতো, যদি 6টার সময় বার হইলো যদি, তো আমার কুয়া যদি 8টার আগে আমার বাড়িতে গিয়ে ফসি গেল, তো আমার কুয়া উড়ি গেছে কোন ভাই। ও খোয়ার দিন পর্যন্ত আমার কুয়ার ভাত্তার নাই। আমি
সবার কাছে জানাই আর আমার বুয়ার কোনো খবর অন্তর পাইলে আমার চাইবার যাব টুকাইবার অভ্যাস মান নাই আমার বড় ছেলে টুকাইতে হ্যাঁ বেমার আমার কাছে একটা খাও যদি দেখো অনুরোধ করে কইয়া আমরা জানাই ভাই মোহাম্মদ মোজামিল আলী লস্কর দিদারকুশ পার্ট 3 ছেলেটা হলো দিদারকুশ পার্ট 3 যে ঠিকাদারে রাজু ঠিকাদারে কাজল নিসলা 3 দিন নিয়ে কাজ করার পরে ওখানে তাকিয়া কাজ করা হয় 3 দিন কাজ করার পরে 7 তারিখ সকালে 5টার সময় বাড়ি গেছে 5টার সময় বাড়িছে মানুষ আরো আসলা তারা উঠতে পাইছে না আগে কইছে 5টার সময় গেছে ঠিকাদার যাওয়া 11টার সময় যাওয়ার বাদে তারা কইয়া দিছে যে অনুমানিক 5টা আমরা উঠতে পাইছি না তারে গেছে গা বাদে ঠিকাদারে তার মনে হলো বাইক এজেন্টে ফোন করিয়া কইছে যে ছেলেটা পাইলাম না কুমে বাড়ি গেছে আর ছেলেটা উয়া মার কথা জানে না একদম আবরা ছেলে আর কাজ হইল শিলকুড়ি বড় বড় মন্দিরের যে মন্দিরের ঝড়কর কইছিল একটা মন্দিরের এই মন্দিরের কাজ আসলো মন্দিরের মিস্ত্রি কাজ যুগালি কাজ তো গত সোমবার থেকে তারা পাওয়া যায় না গত সোমবার থেকে তারা পাওয়া যান না আমরা সবে খুঁজাইছি আর যদিও মনে করো কোনো জায়গায় গিয়া থাকাতে আপনারা দয়া করিয়া সুরাটার মোবাইল নম্বর দেওয়া আছে আমরা মোবাইলে যোগাযোগ করিয়া সুরাটারে আপনারা দয়া করে পাইতে আমরা খবরান্তর জানাইবা পৌঁছাই দিবা ঠিক আছে আমরা থানাত ইনফর্ম করছেন নি গুঙ্গুর থানাত আমরা ইনফর্ম করছি আচ্ছা ফটো দিয়েছেন নি থানাত ফটো দিছি তার বয়স দিছি তার ড্রেস কিতা আছে মনে করো আগের দিন কিতা দিয়েছে ওটাও ড্রেস পাওয়া হয়েছে কংগ্রেস দলের টিকিট না পেয়ে ক্ষোভ ব্যক্ত করেন শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদের প্রার্থী সাজা বেগম মজুমদারের স্বামী শুক্রবার জেলা শাসক কার্যালয় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের টিকিট না পেয়ে শিবপুর বাঁশকান্দি নির্দল প্রার্থী হিসেবে জেলা পরিষদের মনোনয়নপত্র দাখিল করেন সাজা বেগম লস্কর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা পরিষদের নির্দল প্রার্থী সাজা বেগম মজুমদারের স্বামী জানান এবার অর্থের বিনিময়ে কংগ্রেস দল জেলা পরিষদের টিকিট বিক্রি করে দেয় বলে অভিযোগ উত্থাপন করেন। কি বলবেন এই বিষয়ে? দুর্ভাগ্য, আজকে আমি লেডিস সুরক্ষিত আমার শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ হয় আমার বৌদিকে আমি পার্টির নমিনেশন চেয়েছিলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের, কিন্তু আজকে আমি বৌদিকে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট আজকে আমরা নমিনেশন হিসাবে দিয়েছি। তো দুর্ভাগ্য, আমি বিগত 20 থেকে 25 বছর ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছি। আপনারা নিশ্চয়ই জানেন, আমি প্রথমে সাউথ বরাক স্টুডেন্ট ইউনিয়নের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। আমার কাছে এভিডেন্স আছে, প্রত্যেকটা এভিডেন্স আমি আপনাদের সামনে তুলে ধরছি। এরপর আমি 2005-এ যুব কংগ্রেস রূপাইবালী মণ্ডল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, আপনাদের সামনে এভিডেন্স তুলে ধরছি। 2015 ইংরেজি এবং 2012 ইংরেজিতে আমি ইলেকশন রাহুল গান্ধীর ফর্মুলায় ইলেকশনে আমি লক্ষ্মীপুর যুব কংগ্রেসের উপসভাপতি হয়েছি। এরপরে আমি এই ইলেকশনে আমি যুব কংগ্রেসের সভাপতি আমি হয়েছি। আপনারা দেখছেন আমি শিলঘাট ব্রিজ নিয়ে বহুবার আমি আন্দোলন করছি। এরপরে আপনারা দেখবেন যে আমাদের সেই জায়গায় যদি কোনো ফ্লাড দেখা দেয়, দুর্যোগ দেখা দেয়, আমি সব সময় রুখে দাঁড়িয়েছি কংগ্রেসের প্রতিনিধি হিসাবে। আজকে আমার জীবনযাত্রা 20 থেকে 25 বছর হয়েছে কংগ্রেসের। আমাকে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে নমিনেশন দিতে হয়েছে, আজকে আমাকে ডিসক্রাইব করা হয়েছে। আমি এই পয়সার কাছে আমি হার মেনেছি। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির, কিন্তু বিগত দিন থেকে আমি কংগ্রেসের আমি সেবা করে যাচ্ছি। আমাকে যেটা ডিমান্ড করা হয়েছে 10 থেকে 15 লক্ষ টাকা আমাকে বলা হয়েছে, যদি তুমি 10 থেকে 15 লক্ষ টাকা যদি তুমি দিতে পারো তোমাকে টিকিট দেওয়া হয়েছে। আমি ঠিক সঠিক সময়ে আমি সঠিক জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু আপনি বলছেন যে 10 থেকে 15 টাকা আপনাকে টিকিটের জন্য বলেছিলেন, আপনারা দেখবেন এপি থেকে জেলা পরিষদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কংগ্রেসের পয়সা গেলা হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে শিলচর মেহেরপুর কাঁঠাল পয়েন্ট জামে মসজিদ ও কাঁঠাল রোড পূর্ব ভকতপুর জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে কালো ব্যাজ পরিধান করে প্রতিবাদে সামিল হন ইসলাম ধর্মাবলম্বী জনগণ।
সংবিধান সুরক্ষা মঞ্চের তরফে প্রথম দফার আন্দোলন 2 এপ্রিল থেকে শুরু হয়ে আগামী 7 জুলাই পর্যন্ত চলবে। এর অঙ্গ হিসেবে শুক্রবার কালো ব্যাজ পরে জুম্মার নামাজ পাঠ করেন বিভিন্ন মুসলিম সংগঠন সহ সমাজের সাধারণ মানুষ। পবিত্র জুম্মার নামাজের পর দেশের অন্যান্য স্থানের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলার অন্তর্গত শিলচর মেহেরপুর কাঁঠাল পয়েন্ট জামে মসজিদ, পূর্ব ভকতপুর জামে মসজিদ, আলিটিকর জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে মুসলিম ধর্মাবলম্বীরা একত্র হয়ে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা। বিলটিকে সংখ্যালঘুদের ধর্মীয় এবং সামাজিক অধিকারের পরিপন্থী বলে দাবি করে এর তীব্র বিরোধিতা করেন। প্রতিবাদকারীদের বক্তব্য, ওয়াকফ বোর্ড সংক্রান্ত এই সংশোধনী বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান এবং সম্পদের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। তারা সরকারের কাছে অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবি জানান। এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্বাধীন ভারতবর্ষের মুসলমান ধর্মনিরপেক্ষ দেশ, আমরা দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করে আসছি। আমার এই গণতান্ত্রিক অধিকার, আমার ধর্মীয় অধিকার, সম্পত্তি আমাদের রয়েছে। কিছুদিন পূর্বে ভারত সরকার অন্যায়ভাবে আমাদের ওয়াকফ সম্পত্তির আইন লাগু করেছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে আজকে কালো বিল ধারণ করেছি এবং এই প্রতিবাদ আমাদের থাকবে যতদিন পর্যন্ত আমাদের এই ওয়াকফ বিল সংশোধন না হয় বা পরিবর্তন করা না হয়, ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ করিয়ে যাব। ভারত সরকারের মনে রাখা প্রয়োজন, আমরা ভারতীয় নাগরিক, আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করছি। ভারতবর্ষে একটি সংবিধান আছে, সেই সংবিধান অনুসারে আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতার বলেই আজ আমরা প্রতিবাদ জানাচ্ছি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় ভারতবর্ষের মুসলমানরাই সর্বাগ্রে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। ভারত সরকারের মনে রাখা প্রয়োজন, এই স্বাধীনতা আন্দোলনের সময় ভারতবর্ষের প্রায় 57,000 উলামায়ে কেরাম এই ভারতবর্ষের মাটিতে শহীদ হয়েছেন। ভারতবর্ষের মুসলমানের রক্ত এই ভারতবর্ষের মাটিতে রয়েছে। তাই আমরা এই ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করতে কোনো উৎসাহ আমরা দেব না। যে কোনো সময় আমরা প্রতিবাদ জানাবো, যত সময় পর্যন্ত আমাদের এই ওয়াকফ বিলের সংশোধন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চালিয়ে যাবে। সমস্ত ভারতবর্ষে আজকে এই প্রতিবাদ মুসলিম জাতি আজ প্রতিবাদ জানাচ্ছে। সারা ব্যয় ধারণ করে এবং প্রয়োজন অনুসারে আমরা পরবর্তীতে আরো বড় পদক্ষেপ নিতে পারি। তাই ভারত সরকারের কাছে আমরা বিনম্র চালাচ্ছি। এই আমরা শান্তিপ্রিয় জাতি, তাই শান্তিভাবে আমাদের এই ওয়াকফ বিলকে পরিবর্তন করে ভারতবর্ষে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, তাই আমরা অনুরোধ জানাই। সর্বভারতীয় মুসলিম পার্সোনেল ল বোর্ডের নির্দেশে আসাম ও ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত মুসলিম সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ওয়াকফ সংশোধনী কালো আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সংবিধান সুরক্ষা মঞ্চের গঠন করেছে এবং মঞ্চের উদ্যোগে শুক্রবার কাছাড় জেলার বিভিন্ন মসজিদে ইসলাম ধর্মাবলম্বীরা কালো বেজ পরে জুম্মার নামাজে শামিল হয়েছেন। এদিন রংপুর প্রথম খণ্ডের আরকাটিপুর মসজিদে মানুষ এক বিশাল মিছিল বের করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। বিচারপতি আমাদের এই প্রতিবাদ গ্রহণ করুন। পরে আরকাটিপুর তেমাথায় জমায়েত হয়ে ইসলাম ধর্মাবলম্বীরা স্পষ্ট ভাষায় জানান যে কেন্দ্র সরকারের তরফে সংসদে পাস করা ওয়াকফ সংশোধনী কালো আইন অনতিবিলম্বে বিনা শর্তে প্রত্যাহার করা না হলে আন্দোলন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তারা। তুমি আমরা দয়া করো মালিক, তুমি আমরা মায়া করো। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমরা সরকার বাহাদুরে আল্লাহ আমরা তাকি ইয়া রহমান রাহিমিন সিনা ইয়া আল্লাহ যে সম্পত্তি রে নিছে, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন তুমি মওলায় দয়া করিয়া আয় আল্লাহ আমরা রে
তোমার দয়ার কুদরতর। আসসালামু আলাইকুম। আমি কাশীপুর পার্ট 2 কাশীপুর বাজার তিমিকা ঈদগাহ মসজিদ থাকিয়া আমরা নামাজ পড়িয়া কাশীপুর এত অঞ্চলের বৃহৎ অঞ্চলের মসজিদ নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আর ইভেন এখানে আসার পর দেখলাম যে বাগান রাস্তার কয়েক মসজিদের মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমি কাছাড় জেলার ডিস্ট্রিক্ট মাইনরিটি বিভাগের MOBC চেয়ারম্যান আমি নিজে শাহজাহান বড়ভাইয়া। আমি এখানে সরকার বাহাদুরকে একটা কথা বলতে চাই যে আমাদের আইন যেটা আমাদের হাতে ওয়াপস করে দেওয়া হোক। আমরা চাই যে আমাদের আমাদের বাপ দাদার পূর্বপুরুষের যে সম্পত্তি, যে আল্লাহর নামে যে সম্পত্তি দান করছেন, এই সম্পত্তিটা যেন পুনরায় আমরা যেন বহাল করা হয়, এই আইনটাকে বাতিল করা হয়, এই কালো আইনটাকে যেন বাতিল করা হয়। এটা সংবিধান বিরোধী আইন, আমরা কোনো অবস্থায় এটা মানিয়ে নিতাম পারিয়ান না। সুতরাং আমরা ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিকে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি এবং ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি যে আমাদের এই আইনটাকে মানে রিজেক্ট করা হোক, পুনরায় আমাদের এই জমিটাকে ওয়াপস করে দেওয়া হোক, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করুণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার, এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওরড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, IDFC ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করুণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করুণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করুণ টিভিএস। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উৎকণ্ঠার অবসান ঘটল আজ। মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষণা হলো রাজ্যব্যাপী। ফলাফল ঘোষণা হতে সাংবাদিকরা ছুটে যান শ্রীভূমির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বিদ্যালয় কর্তৃপক্ষ মিডিয়ার সামনে নিজেদের প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে এভাবে ব্যক্ত করেন। তবে শ্রীভূমিতে এবারকার ফলাফল ততটা আশানুরূপ হয়নি বলে অনেকেই উল্লেখ করেন। এবার 2025-এর আজকে তো HSLC রেজাল্ট আউট হয়েছে। আমাদের রেজাল্ট
অন্যান্য বছরের তুলনায় একটু খারাপ হয়েছে। আমি তো 2-3 বছর ধরে আমার 100%ই পাস হয়। এই বছর 2জন ফেল করেছে, 85 ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল, 83 পাস করেছে। তার মধ্যে 3টা স্টার, 1টা ডিস্টিংশন, 29টা ফার্স্ট ডিভিশন, 50টা সেকেন্ড ডিভিশন, 4টা থার্ড ডিভিশন, এই হিসাবে 97.65% পাস করেছে। এই ব্যাপারে আমাদের স্টাফের সবসময় আমি বলি যে স্টাফের সহযোগিতা এবং তারা ওদের যে পরিশ্রম, 9-10-এ আমাদের স্কুলে আলাদা একটা পরিশ্রম করে টিচাররা, যাতে 9 থেকেই স্টুডেন্টরাদের ভালো করে পড়ার একটা টেন্ডেন্সি গ্রো করে ওদের মধ্যে। এবারে আমাদের স্কুলের তৃতীয় ব্যাচ 2023 প্রথম হয়েছিল, তারপর 24-এ, এবার 25-এ 2025-এ গিয়ে আমাদের 3 নম্বর ব্যাচটা অ্যাপিয়ার হলো। এবারে আমাদের পরীক্ষার্থী যারা অ্যাপিয়ার করেছে তাদের সংখ্যা ছিল 49। তার মধ্যে আমাদের পাস করেছে 48। একজন ছাত্র একটা সাবজেক্টে খারাপ করেছে, তাই পাস পার্সেন্টেজ এসছে আমাদের 98%। তার মধ্যে আমাদের ফলাফল খুবই ভালো হয়েছে। ফার্স্ট ডিভিশনে আউট অফ 42 স্টুডেন্টস, তার মধ্যে 9 জন পেয়েছে ডিস্টিংশন, 12 জন পেয়েছে স্টার, আর 6 জন পেয়েছে সেকেন্ড ডিভিশন। থার্ড ডিভিশন নেই। লেটার মার্কস সব সাবজেক্ট মিলিয়ে 125 লেটার্স, 125টা লেটার্স হয়েছে। যদিও আমাদের ডিস্ট্রিক্টের রেজাল্টটা খুবই হতাশাজনক, 47%। সেই সাথে তুলনা করলে আমাদের স্কুলের ফলাফল 98%, সেটা ভালোই হয়েছে বলা যায়। গত বছরগুলোতেও আমাদের খুবই ভালো হয়েছিল। তো অ্যাকর্ডিংলি এইবারও আমাদের স্টুডেন্টগুলো ভালোই রেজাল্ট ফলাফল করেছে। আমি আমাদের শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদেরকে অনেক পরিশ্রম করে পড়িয়েছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ। আমাদের স্টুডেন্টরা, তাদের গার্জিয়ানদেরকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ভালো রেজাল্টের জন্য। সম্পূর্ণ নিয়ম কানুন মেনে শৃঙ্খলাবদ্ধভাবে বিজেপি দলের পশ্চিম কাটিগড়ার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদ আসনের প্রার্থী, প্রতিটি আসনে বিজেপি দলের প্রার্থীরাই জয়ী হবেন বলে আশা ব্যক্ত করলেন কালাইন মণ্ডলের সভাপতি নিরাপদ দেব। আজকে আমরা ওয়েস্ট কাটিগড়া মণ্ডলের জিপির 7 জন এপি সদস্য আমরা আজকে নমিনেশন দাখিল করেছি এবং আগামীকালকে আমরা পশ্চিম কাটিগড়ার জেলা পরিষদ সদস্য লাভলি চক্রবর্তী, উনি আগামীকাল নমিনেশন দাখিল করবেন। এবং আমার যতটুকু বিশ্বাস, আমরা আমার 7 জন এপি সদস্য এবং একজন জেলা পরিষদ সদস্য আমরা বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করব। আমাদের পশ্চিম কাটিগড়ায় গত 5-10 বছরে যেভাবে উন্নয়ন হয়েছে, বর্তমান কংগ্রেস সরকার এই জিপিগুলোতে প্রার্থী খুঁজে পাচ্ছে না এবং আশা রাখছি আমরা যে আমাদের সব জিপিতে ওনারা প্রার্থী দিতে পারবেন না এবং আনকন্টেস্টে আমাদের এপি সদস্য বেরিয়ে আসবেন, এই আশা রেখেই আজকে আমরা নমিনেশন দাখিল করছি। এবং আমাদের যারা কার্যকর্তারা বৎসর ভরা কাজ করে যাচ্ছেন, ওনারা আজকের তারিখে বিজয় উৎসবের পরিকল্পনা করে যাচ্ছে না, এরকম কিছু আছে বলে আমার মনে হয় না। কেননা আমার জেলা পরিষদ প্রার্থী ছিলেন নীলেন্দু দাস, যিনি একজন শক্ত দাবিদার ছিলেন, যিনি আজকে এসছেন আমাদের সাথে এবং আগামীকালকেও উনি আমার লাভলি চক্রবর্তীর যেগুলা ডকুমেন্ট রেডি করাতে উনি আজকে এসছেন, সাহায্য করছেন। এবং সঙ্গে ছিলেন রত্নদীপ পাল, উনিও আজকে শিলচর এসছেন। আর এপি পদে তো কোথাও কোনো প্রবলেম এরকম নেই, যারা যারা দাবি করেছেন ওরা সবাই আজকে হয়তোবা যারা পেয়েছেন ওনাদের সাথে ওনারা সাহায্য করার জন্য সঙ্গে এসছেন, এরকম কিছু আছে বলে আমার মনে হয়। ভোটের দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গে ভোট রণে নেমে পড়েছে শাসক ও বিরোধী দল। রাজ্যের বিরোধী দল কংগ্রেসের কাছে অ্যাসিড টেস্ট, তাই তারা তাদের প্রার্থী জয়ী করাতে এবার উল্টো দাবার চাল দিচ্ছে। এদিকে শাসক দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটে উঠেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ ছিল শুক্রবার। ওই দিন সময় পেরিয়ে যাওয়ার পরও দায়িত্বে থাকা আধিকারিকরা প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেছেন। উদাহরণ উন্নয়ন খণ্ড আধিকারিক কোবাদ আহমেদ চৌধুরী নিজে মনোনয়নপত্র গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন। শান্তি শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় সেজন্য পুলিশ আধিকারিক এসএস তিমুং সদল বলে উপস্থিত ছিলেন।
না ফেরার দেশে পাড়ি দিলেন দিগর খাসপুরের প্রাণধর্ম মহিলা সবিতা চক্রবর্তী। বৃহস্পতিবার ভোর 4:34 নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। মৃত্যুকালে তিনি এক পুত্র, 2 কন্যা, জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন। তার পুত্র নবারুণ চক্রবর্তী বিজেপির উধারবন্দ মণ্ডলের প্রাক্তন সভাপতি, বর্তমানে কাশীপুর মণ্ডলের মণ্ডল প্রভারীর দায়িত্ব পালন করছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে তার মৃত্যু সংবাদ জেনে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম রাতেই তার বাড়িতে ছুটে যান এবং দীর্ঘক্ষণ তাদের পরিবারের পাশে থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত অনূর্ধ্ব 15 ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে 2টি খেলা হয়। প্রথম খেলাতে হলিক্রস এইচএস স্কুলকে 143 রানে হারিয়ে সরকারি বালক এইচএস স্কুল জয়ী হয়। দ্বিতীয় খেলাতে রামানুজ বিদ্যা মন্দিরকে 97 রানে হারিয়ে নিউ অক্সফোর্ড এইচএস স্কুল জয়ী হয়। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার পরিচালিত 14তম বুন্দ পানীয় জল সংস্থার সহযোগিতায় আজ শিলচর ডিএস এর ময়দানে সাংবাদিকদের মধ্যে 2টি ক্রিকেট খেলার প্রতিযোগিতা হয়। প্রথম খেলাতে বরাক বুলেটিন প্রেসকে 34 রানে হারিয়ে প্যারামাউন্ট মিডিয়া জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে শিলচর নিউজ রকার্সকে 6 উইকেটে হারিয়ে হাইলাকান্দি খবর হিরো জয়ী হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।